একদম কচি লাউ দিয়ে রুই মাছের খুবই মজাদার একটা তরকারি রান্না করেছিলাম সেদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। রান্না হবে লাউ দিয়ে রুই মাছ। প্রথমেই চুলায় একটি প্যান নিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা গোটা জিরা তেলের মধ্যে দিয়েই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে হালকা একটু ভেজেই মশলা কষানোর পানি এখানে দেবো। লাউ দিয়ে এভাবে রুই মাছ রান্না করা রুই মাছ না, কোনো মাছই এভাবে রান্না করা কখনোই হয়নি আমার। একটু নতুন অভিজ্ঞতা করে দেখলাম যে কেমন লাগে। মশলা কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে আদা রসুন বাটা, জিরা পেঁয়াজ বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ ফালি করে রাখা সব কিছু দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কিছুটা সময় নিয়ে কষানো হয়ে গেলে এখন এখানে মাছের পিসগুলো দিয়ে আগে মাছের পিসগুলো কষিয়ে নেব। সামান্য আরও একটু পানি দিয়ে নিলাম মশলা কষানোর জন্য। মশলাটা যত সময় নিয়ে কষানো যাবে তরকারি তত মজা হবে। আমি সবসময় মশলা কষিয়ে এভাবে তরকারি রান্না করি, এই কারণে মশলাটা ভালোভাবে প্রথমেই কষাই। মাছের পিসগুলো দিয়ে মাছের পিসগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। যদিও এভাবে লাউ প্রথম রান্না করা হয়েছে। লাউ আমি সবসময় রান্না করি চিংড়ি মাছ, ডাল কিংবা মাছের মাথা দিয়ে ভেঙে চুড়ে। এভাবে মানে মাছের পিস আস্ত আস্ত দিয়ে লাউ রান্না করা খুব কমই হয়, তারপরেও খুবই মজা হয়েছিল লাউটা। মাছটা ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। লাউ সবজিটা আসলে যেভাবেই রান্না করা যাক সবভাবেই মজা লাগে। এই গরমে পেট ঠান্ডা করা সবজি হচ্ছে লাউ, পেঁপে। মাছ উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়ে এই মাছগুলো আমি একটা আলাদা বাটিতে উঠিয়ে নেব লাউ কষানোর জন্য একই মশলার মধ্যে। সামান্য আরও একটু পানি দিয়ে নিলাম, মাছটা মশলাগুলো নিচ থেকে যাতে পুড়ে না যায়, ভালোভাবে যাতে কিছুটা সময় নিয়ে মাছটা কষানো যায়। কচি লাউ দেখে কিনতে পারলে সেই লাউ দিয়ে যাই রান্না করা হোক লাউটা খেতে কিন্তু খুবই মজা লাগে। কিন্তু লাউয়ের মধ্যে যদি বিচি হয়ে যায় কিংবা বাতি হয়ে যায় সেই লাউটা রান্না করলে কিছু দিয়ে রান্না করলেই ভালো লাগে না, টক টক লাগে লাউ। মাছের পিসগুলো এখন একটা আলাদা বাটিতে উঠিয়ে নেব। আর বাকি যে তেল মশলাটা থাকবে সেটার মধ্যেই লাউ এখন কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলেই রান্নাটা প্রায় অর্ধেক কাজ হয়ে যাবে। এখানে ছোট একটা কচি লাউ, মানে পুরো একটা লাউই ব্যবহার করেছি আমি। লাউ সবজিটা বেশি করে রান্না করলে এটা বেশি করে খেলে কোনো সমস্যা হয় না। আমার কাছে মনে হয় একমাত্র লাউ সবজি ভাতের বদলে এক প্লেট ভর্তি করে খাওয়া যায়, অন্য কোনো সবজি এভাবে খাওয়া যায় না। লাউটাও অনেকটা সময় নিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নেব। লাউ থেকে পানি ছেড়ে আসবে এখন। লাউয়ের পানি দিয়েই লাউ সিদ্ধ হয়ে যাবে। লাউ প্রায়ই কষানো আমার হয়ে গেছে, আবারও ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। অনেকটা পানি উঠে এসেছে লাউ থেকে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো অল্প একটু পানি দিতে হবে, কারণ অনেক ঝোল থাকবে না। আর লাউ থেকে তো পানি উঠেছে, ঝোলের পানি উঠে গিয়েছে। ঝোলের পানি দেওয়ার পরে এখন দিয়ে নিলাম ফোড়ানি বাটাটা। ফোড়ানি বাটার মশলাটা সম্পূর্ণ তরকারির মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলেই রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে যাবে।
ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব সব মশলা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখানে একদম শেষে দিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি উপর দিয়ে। সব কিছু দেওয়া শেষ, রান্নাও প্রায় শেষ। খুবই মজা হয়েছিল এই তরকারিটা। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।